কি সুন্দর এক গানের পাখি, মন নিয়ে সে খেলা করে। কি সুন্দর এক গানের পাখি, মন নিয়ে সে খেলা করে। পাখিটার চোখে আছে জাদু, পাখিটার মুখে আছে মধু, যখন তখন যারে পুইরা মারে। কি সুন্দর এক গানের পাখি, মন নিয়ে সে খেলা করে। মরুন, তুমি আবার এসব জিলিপি টিলিপি ভাজতে বসেছো? তোমাকে কতবার পই পই করে বলবো শুনি, বনের পশুরা তোমার এসব জিলিপি টিলিপি খাবে নি, অন্য ব্যবসা ধরো। নোনো বউ নেভার, জিলাপির ব্যবসা আমার বাপ দাদা তার বাপ দাদার কালের ব্যবসা, আমি তো আর এই ব্যবসা ছাড়তে পারি না। দেখো ঠিক আজ সব জিলাপি বিক্রি হবে। যাই যাই, জিলাপি ভাজা শেষ, এবারে ঝুড়ি নিয়ে বাজারে যাই। আমার কথা শুনলে না তো, শুনলে নি? আজকে যদি সব জিলাপি বাড়িতে ঘুরে নিয়ে এসো, তারপর তোমার একদিন কি আমার একদিন। জিলাপি নিয়ে যাও গো, জিলাপি গরম গরম রসে ডোবানো জিলাপি নিয়ে যাও, নিয়ে যাও। আরে ও মদন কাকু, মদন কাকু, জিলাপি নিবে? গরম গরম জিলাপি আছে আমার ঝুড়িতে। না রে মিসকে, আমার হাই প্রেসার, জিলাপি খেলে জাস্ট প্রেসারটা চড়চড় করে বেড়ে যায়। আমার কি আর জিলাপি খাওয়ার বয়স আছে বল? ইরি মাইরি, প্রথম কাস্টমারটাই মিস্টেক হয়ে গেল। যাই, আবার বনের মধ্যে এক রাউন্ড ঘুরে আসি। কেউ না তো কেউ জিলাপি নিবে। জিলাপি নিয়ে যাও গো, জিলাপি গরম গরম রসে ডোবানো জিলাপি নিয়ে যাও, নিয়ে যাও। বউ, ও বউ, কি হয়েছে? এমন ছায়ের মতো চেঁচাচ্ছ কেন? নিশ্চয় একটা জিলিপিও বিক্রি করতে পারোনি। চাপ নিও না বউ, চাপ নিও না। আজ জিলাপি বিক্রি হয়নি তো কি হয়েছে, কাল হবে। কাল বিক্রি হবে না তো কি হয়েছে, পরশু হবে। হবে তো একদিন, নাকি? হ্যাঁ, এভাবে তোর জিলাপি কালের পর কাল বিক্রি করা চলতেই থাকবে, ঘরে আর টাকা আসবে না। আহা বউ, অধৈর্য হয়ে না তো, ধৈর্যই সফলতার চাবিকাঠি। একদিন ব্যবসায় লাভ হবেই হবে, ততদিন পর্যন্ত আমি জিলাপি ভেজেই যাব। মায়েরি, তুমি তবু এই জিলাপির ব্যবসা বাদ দিবে না, তাই তো? ধরো, আজ তোমার জিলাপি তোমাকে ঠেসে ঠেসে খাওয়াবো। খা খা, তোর জিলাপি তুই খা। ইরি মাইরি রে, ও বউ ছাড়ো ছাড়ো, গলায় জিলাপি আটকে যাচ্ছে তো, ছাড়ো ছাড়ো। ওরে বাবা রে বাবা, মরে গিয়েও পেটের গন্ডগোলটা আর গেল না। আর যাবে বা কি করে? কম পচা কাঁচা মাছ মাংস তো আর খাইনি, সব পেটে গিয়ে ফুড পয়জন হয়েছে। উফ, ডাইরেক্ট চাপ এসেছে রে। কোথায় গিয়ে চাপ সারি? ওই তো একটা টয়লেট দেখতে পাচ্ছি। আমি পেতনি হতে পারি, টয়লেট ছাড়া চাপ সারিনি। যাই যাই বাবা, আর সইতে পারছি নে, আগে চাপ মুক্ত হই। মরুন চালা, একদম কি জমের মতো ঘুমিয়ে গেছো? কতক্ষণ ধরে ডাকছি, উঠছো না কেন? এদিকে আমার যে প্রাকৃতিক ডাকে সাড়া দিতে হবে। উঠবে না তো, উঠবে না? ধরো। এই কে 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 আমাকে মারলো, কে? আমি তোমাকে কতক্ষণ ধরে ডাকছি। আমাকে যে টয়লেটে যেতে হবে, চলো চলো। অন্ধকারে আমার টয়লেটে যেতে ভয় করে, আমাকে নিয়ে চলো। আরে মোর জ্বালা, জীবনে কি আমার কোনো সুখ নেই? এই কাঁচা ঘুম ভেঙে এখন বউকে টয়লেটে নিয়ে যেতে হবে। দূর দূর, জ্বালা রে জ্বালা। ওরে বাবা রে বাবা, এ কি? এই গেল রে গেল। হায় হায়, আমার কি চাপ ক্লিয়ার করেও শান্তি নেই। ইরি মাইরি, এই পেতনির সাহস তো কম নয়, আমার টয়লেটে এসে চাপ মুক্ত হয়। কি গন্ধ, কি গন্ধ। একটু না হয় চাপ মুক্ত হয়েছি, তাতে কি হয়েছে রে? পেতনিকে দেখেও তোরা বড়
ভয় পাস নে, একদম গার মটকে দিব। গায়ে মুটকি দেওয়ার আগে তোকে দিয়ে টয়লেট পরিষ্কার করাবো। কি মনে করেছিস হ্যাঁ? তোকে ভয় পাই? না 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 না, আমি টয়লেট পরিষ্কার করব নে। বল, এর বিনিময়ে তোরা কি চাস? যা চাস তাই দিব। হ্যাঁ, কি চাই কি চাই? হ্যাঁ পেয়েছি। শোন পেতনি, তোকে দিয়ে আমরা টয়লেট পরিষ্কার করাবো নি, কিন্তু আমাদের এমন এক জাদুর মশলা দে, সেই মশলা দিয়ে যাই কিছু রান্না হোক না কেন খেতে সেই স্বাদ হবে। ঠিক আছে ঠিক আছে, এই নে জাদুর মশলার কৌটো। এবার আমাকে যেতে দে। বাবারে বাবা, বনের পশুগুলো কি ডেঞ্জারাস হয়েছে। ধান মটকাতে চাইলে আমাকে দিয়ে টয়লেট পরিষ্কার করাতে চায়। পালাই বাবা পালাই। ইরি মাইরি, এ কি বউ, পেতনিকে তুমি এত সহজে যেতে দিলে? কোথায় এত সহজে যেতে দিলুম? দেখো না, এই যে জাদুর মশলা হাতিয়ে নিলুম। আমার মাথায় একটা নিউ বিজনেস আইডিয়া এসেছে, খিচুড়ি বিজনেস। হ্যাঁ, খিচুড়ি বিজনেস? তাহলে আমার জিলাপির বিজনেসের কি হবে? আরে ছাড়ো তোমার জিলাপির বিজনেস। শোনো, এই বনে এখন বৃষ্টির মৌসুম আসবে, সবাই খিচুড়ি খাবে, তাই এই সুযোগে আমাদের খিচুড়ি বিজনেস ধরতে হবে। ইরি মাইরি, বাহ বউ বাহ, তোমার মাথায় তো অনেক বুদ্ধি। চলো চলো ঘরে চলো, কাল সকালে তবে নিউ বিজনেস স্টার্ট করতে হবে। চলো চলো। আহা বউ, খিচুড়ির যা সুবাস বেরিয়েছে না, জাস্ট ওয়াও আর ওয়াও। পেতনির জাদুর মশলার কামাল আছে বলতে হবে। মাইরি, হ্যাঁ চুপ চুপ, কোনো কথা বলো নে, আশেপাশে কেউ শুনে ফেলবে তো। নাও নাও, আমাদের খিচুড়ির এবার প্রচারণা শুরু করো তো। এই খিচুড়ি খেয়ে যাও, খিচুড়ি, গরম গরম খিচুড়ি, প্রতি প্লেট মাত্র 100 টাকা, মাত্র 100 টাকা। এসো এসো, খিচুড়ি খেয়ে যাও। আরে আরে, এভাবে নরমাল প্রচারণা করছো কেন? একটু হাই লেভেলের প্রচারণা করো। এই যে এইভাবে, এই বিদেশ থেকে আগত বিদেশি খিচুড়ি খেয়ে যাও, খেয়ে যাও। কি বললি? বিদেশি খিচুড়ি? কোথায় পেলি তোরা বিদেশি খিচুড়ি? দে তো দে, খেয়ে দেখি বিদেশি খিচুড়ির টেস্ট কেমন। পার্সোনাল রকেটে করে আমরা বিদেশি খিচুড়ি ইম্পোর্ট করেছি। এই খিচুড়ি খেলে মুখে স্বাদ লেগে থাকবে, যে স্বাদের আর ভাগ হবে না। এই নাও বাঘ মামু, খিচুড়ির প্লেট নাও। আরে বাস, এ তো জাদু জাদু। মিসকে শেফা, এ তোরা কি খিচুড়ির বিজনেস শুরু করলি রে? আহ, সেই স্বাদ। কি হয়েছে বাঘ মামু, কি হয়েছে? খিচুড়ি খেয়ে এমন করছো কেন? উফ, এ তো যেমন তেমন খিচুড়ি নয়লা রূপা, এ হলো মধু মধু। খেয়ে মৌমাছির মতো উঠতে ইচ্ছে করছে। তাই নাকি বাঘ মামু? এই শেফা মিসকে, আমাদেরকেও খিচুড়ি দে, আমরাও একটু খেয়ে দেখি। হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি দিচ্ছি। আমাদের বিদেশি খিচুড়ি যে খাবে একবার, সে চাইবে বারবার। আমি তোমাকে বারবার বলছি, কিন্তু ওই মিসকের দোকান থেকে বিদেশি খিচুড়ি এই টিফিন বাটি ভর্তি করে এনে দাও। ও বউ, আর কতবার খিচুড়ি এনে দিব বলো তো? এই নিয়ে 7 বার এনে দিলাম। খিচুড়ি কিনতে কিনতে তো পকেট আমার ফাঁকা হয়ে গেল। অত কিছু আমি বুঝি নে, বিদেশি খিচুড়ির ফ্যান হয়ে গেছি আমি। খিচুড়ি ছাড়া আমি কিচ্ছু বুঝি নে। যেদিকে চোখ চাই সেদিকেই শুধু খিচুড়ি দেখতে চাই, নয়তো তোমাকে ঝাঁটার বাড়ি মারতে চাই। আরে মোর জ্বালা, না না, ঝাঁটার বাড়ি খেতে আমি রাজি নই। দাও টিফিন বাটিটা দাও, খিচুড়ি এনে দিচ্ছি। বাম চিকি চিকিনি চিকি, বাম চিকি চিকিনি চিকি চিকি বাম। হুই বাম চিকি চিকিনি চিকি, বাম চিকি চিকিনি চিকি চিকি বাম। পড়েছি ঝুট ঝামেলায় মনের পাড়ায়, তোকে নিয়ে ট্রাফিক জ্যাম। বাম চিকি চিকিনি চিকি, বাম চিকি চিকিনি চিকি চিকি বাম। देना दिल मुझको देना, लेना देना दिल मेरा ले। তুই আগে আমাকে টিফিন বাটি ভরে বিদেশি খিচুড়ি দে। তোদের মনে তো দেখছি বেশ ফুর্তি রে, দোকানে নাচ গান করছিস। আরে নাচ গান করবো না তো কি করব, মনে যে এখন আমাদের সেই ফুর্তি রে।
খিচুড়ি বিক্রি করে যে লাখপতি হয়ে যাচ্ছি রে। হ্যাঁ হ্যাঁ, তোরা খিচুড়ি বিক্রি করে লাখপতি হয়ে যাচ্ছিস, আর এদিকে আমি তোদের খিচুড়ি কিনতে কিনতে যে ফকিরপতি হয়ে যাচ্ছি। দে দে, এই টিফিন পার্টিতে খিচুড়ি দে, বউয়ের জন্য বাড়িতে নিয়ে যেতে হবে, নয়তো বউ ঝাঁটা দিয়ে পিটিয়ে বাড়ি থেকে বের করে দিবে। কি করবে বানর দাদা বলো? আমাদের খিচুড়ি এমন, যে খাবে সে বারবার খেতে চাইবে। দাও দাও, তোমার টিফিন বাটিটা দাও। হ্যাঁ হ্যাঁ নে, আর টাকাটাও নে। কি বাঘ মামু, কি হয়েছে তোমার? হাঁপাচ্ছ কেন? আরে তোর খিচুড়ি খেতে খেতে এমন অভ্যাস হয়ে গেছে যে তোর খিচুড়ি না খেলে আর আমার পটিই হয় না। দে দে, আমাকে 1 প্লেট খিচুড়ি দে, খেয়ে চাপ মুক্ত হই। হ্যাঁ হ্যাঁ বাঘমামু, নাও নাও। চাপ মুক্ত এবং চাপযুক্ত হতে চাইলে আমাদের বিদেশি খিচুড়ি খেতে হবে। আহ, কি শান্তি, কি শান্তি। ছ্যা, 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 কি গন্ধ! বাঘমামু আর জায়গা পেলে না এখানেই। ছি, 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 ছি। তোরা বিদেশি খিচুড়ির ব্যবসা কেন শুরু করেছিস রে? এখন তোদের খিচুড়ি না খেলে ঘুমও আসে না, কিছু ভালোও লাগে না, বুকটা শুধু ধরফর ধরফর করে। দে দে, আমাকে 1 প্লেট বিদেশি খিচুড়ি দে। বনের সবাই আমাদের খিচুড়ির উপর আকৃষ্ট হচ্ছে বউ। এবার খিচুড়ি বিক্রি করে লাখপতি নয়, কোটিপতি হব, কোটিপতি। যা, আর সারাদিন এদিক সেদিক ঘোরাঘুরি করলাম, কোনো খাবার পেলাম না। আরে আরে, ওই তো, আমি ওদের দুজনকে তো চিনি। ওদের আমি জাদুর মশলা দিয়েছিলাম, ওরা দুজন দেখছি খিচুড়ি বিক্রি করছে। যাই, ওদের কাছ থেকে একটু খিচুড়ি চেয়ে খাই। ও মা গো মা, এ তো দেখছি সেই আগের পেতনিটা। এই, তুই এখানে কেন এসেছিস রে? হ্যাঁ, আমি কোথাও খাবার খুঁজে পাইনি, আমাকে একটু তোদের খিচুড়ি দিবি রে? ইরি মাইরি, দূর হ এখান থেকে, দূর হ। আমরা কোনো পেতনিকে খিচুড়ি খেতে দেই না। আরে, আমার জাদুর মশলা দিয়েই তো খিচুড়ি রান্না করেছিস, আমি ঘ্রাণ পাচ্ছি, একটু দিলে কি হয়? ভিখারিদের মতো চাস নে তো, পেতনি হয়েছিস, নিজের খাবার নিজে চুকিয়ে খা, নয়তো বেশি ডিস্টার্ব করলে তান্ত্রিক ডেকে তোকে বোতলে বন্দি করব। কি? একটু খাবার চেয়েছি বলে তুই আমাকে হুমকি দিচ্ছিস? দাঁড়া রে দাঁড়া, দেখ তোদের কি হয়। পুড়ে গেল রে, পুড়ে গেল, গরম খিচুড়িতে আমাদের শরীর পুড়ে গেল। যার জাদুর মশলার জন্য তোরা ব্যবসা করছিস, তাকেই করিস অপমান। এবার জ্বলবি তোরা, আর আমি হাসবো। ওরে বাবা রে, আমাদের ভুল হয়েছে। ওরে বাবা! ওফ, স্বামী, এই রিক্সা কি গরম! মেকআপ আমার গলে গলে পড়ছে। বের পরে প্রথমবার বাপের বাড়ি যাচ্ছি, একটা প্রাইভেট কারও তো ভাড়া করতে পারতে। ইরি মাইরি, বউ রিক্সায় নিয়ে যাচ্ছি, এটাই তোমার ভাগ্য। আবার প্রাইভেট কারের কথা বলছো? এমনিতে আমার রিক্সা ভাড়া দিতে কত টাকা চলে যাবে? মরণ, মরা শ্বশুরের কিপটে ব্যাটা কোথাকার, চুপ কর বলছি। শ্বশুর বাড়িতে যাবি আর টাকা খরচ করবি নে, তা কি করে হয়? হ্যাঁ, দেখি কি নিয়েছিস আমার বাবার বাড়ির জন্যে। এ কি স্বামী, ফাঁকা ব্যাগ কেন? তুমি কিছু নাওনি? ইরি মাইরি, বউ শ্বশুর বাড়িতে যাচ্ছি, কিছু নিয়ে যাব কেন? খালি ব্যাগ তো নিয়েছি, ব্যাগ ভর্তি জিনিস নিয়ে আসার জন্য। ওরে কিপটার বাচ্চা, কিপটা রে, একে তো কিছু নিসনি, তোর উপর আবার দাঁত কেলাচ্ছিস। এই রিক্সা হলে দাদা, থামুন থামুন বলছি। এই শ্বশুর বাড়ি আয়, নাম বলছে রিক্সা থেকে নাম। ইরি মাইরি, বউ রিক্সা থামালে কেন? ওরে বলদ, কেন আবার? যাও, এক্ষুনি দোকান থেকে মিষ্টি নিয়ে এসো। মিষ্টি নিয়ে বাপের বাড়ি যাবো, বুঝতে পেরেছো? ইরি মাইরি, এই শ্বশুরের বেটি দেখছি আমার টাকা না ভাঙিয়ে শান্তি পাবে না। বউ, এই রাস্তায় আমি মিষ্টি পাবো কোথায়? আশেপাশে তো কোনো দোকানও দেখতে পারছি না। দেখো স্বামী, মিষ্টি কোথায় পাবে সেটা আমি জানিনি। হয় মিষ্টি আনবে,
নয়তো আমি এখানে বসবো, এই বলে দিল মামি। ইরি মাইরি, কেন যে আমি বিয়ে করেছিলাম এখন আমি হারে হারে বুঝতে পারছি। যাবে রে যাবে, আমার পকেটের সব টাকা যাবে রে। ওহ ইরি মাইরি, বউ সব জায়গায় খুঁজেছি কিন্তু কোথাও মিষ্টি পাইনি, মাইরি বলছি। কি মিষ্টি পাওনি? তাহলে আমি বাবার বাড়ি যাবো কিনে? খালি হাতে গেলে আমার মান সম্মান থাকবে নে। আরে বাস ম্যাডাম, কাঁদবেন না কাঁদবেন না, আপনার কান্না আমার সহ্য হচ্ছে না। এই যে মিষ্টি আমি আমার শ্বশুর বাড়িতে যাওয়ার জন্য কিনেছিলাম, এখন আপনাদের কাছে আমি এটা বিক্রি করব। ও মায়া গো মায়া, রিক্সাওয়ালা দাদা সত্যি বলছেন? থ্যাংকু থ্যাংকু স্বামী, নাও নাও এই মিষ্টি কিনে আমার বাবার বাড়িতে চলো। ইরি মাইরি, বেটা রিক্সাওয়ালা কে বলেছে তোকে মিষ্টি বের করতে? বউকে আমি ম্যানেজ করতাম। হায় হায় রে। কি হলো রে শ্বশুরের বাড়িটা, কি ভাবছো? তাড়াতাড়ি মিষ্টিগুলো কিনে নাও। দাদা মিষ্টির দাম কত? আরে বাস ম্যাডাম, বেশি না, মাত্র 2000 টাকা। ইরি মাইরি, কি 2000 টাকা? আরামজাদা, মামার বাড়ির আবদার পেয়েছিস নাকি? যা চাবি তোকে তাই দিব। 200 টাকা হলে দে, না হলে বাদ দে। দেখুন দাদা, আমি শ্বশুর বাড়ির জন্য কিনেছি, এটা বর্তমান আমার কাছে অনেক মূল্যবান। মূল্যবান জিনিসের দাম সবসময় বেশি হয়। তাই 2000 টাকার 1 টাকাও কম আমি নিব না। হ্যাঁ স্বামী আয়, রিক্সাওয়ালা দাদা তো ঠিকই বলেছে। তাড়াতাড়ি টাকা দিবে নাকি কেলানি খাবে? ইরি মাইরি, না না বউ, দিচ্ছি দিচ্ছি। শ্বশুরের বেটি আমাকে পুরো ফকির বানিয়ে চাললো রে। আরে বউ, জামাই বাবাজি এসে গেছে। এসো বাবা এসো, আমরা তোমার জন্যই অপেক্ষা করছি। দাঁড়া শিবা দাঁড়া, তোর সাথে আমার কথা আছে। এই বুঝি তোর স্বামী? কার অনুমতি নিয়ে তুই বিয়ে করেছিস? কেন ভাই মামু, বাবাই তো আমাকে বিয়ে দিয়েছে। আমার স্বামী দেখতে শুনতে কম আছে নাকি? যেমন বড় লোক তেমনই হ্যান্ডসাম। হ্যাঁ হ্যাঁ, তা তো দেখতেই পাচ্ছি। তোর স্বামী কতই পারফেক্ট। আহা ভাই, তুই চুপ কর তো। সব জায়গায় তোর হিসেব আমার ভালো লাগে নে। জামাই বাবা, আশেপাশে সবাইকে প্রণাম করে টাকা নাও। ইরি মাইরি, টাকা? টাকা আছে যেখানে এই মিসকে আছে সেখানে। হ্যাঁ হ্যাঁ শাশুড়ি মা, আমি এখনই প্রণাম করছি। দাঁড়া স্বামী, একদম তুমি প্রণাম করে টাকা নিবে নে। মা, আমার স্বামী টাকা পয়সার কোনো অভাব নেই। তোমাদের প্রণামের টাকা তোমাদের কাছে রাখো। বাপ রে বাপ, ওরে বাঘ, দেখ দেখ, আমার জামাইয়ের নামে উল্টা পাল্টা ভাবতি না। এবার দেখ আমার জামাই কত বড় লোক, টাকা ছাড়াই আমাদের প্রণাম করবে। জামাই বাবা আসো আসো, প্রণাম করো। ইরি মাইরি, কে বলেছে আমি টাকা ছাড়া প্রণাম করব? সবই আপনার বেটির বানানো কথা। শ্বশুরের বেটির জন্য শুধু আমার লস আর লস। আহা, কি শান্তির ঘুম ঘুমাচ্ছে রে শ্বশুরের বেটা। শ্বশুরের বেটা, ওঠ বলছি ওঠ। বুঝেছি, এই স্বামীর কানে আমার কথা ঢুকবে নে। দাঁড়া রে দাঁড়া। ইরি মাইরি, কে রে কে? তোর জম রে জম, শ্বশুরের বাড়িতে পেট পুড়ে খেয়ে শান্তির ঘুম ঘুমাচ্ছিস তাই নে? কাজকর্ম কে করবে শুনি? ইরি মাইরি, বউ তোমার বাপের বাড়িতে খেয়েছি বলে বারবার কোটা দিবে তুমি? কেন দিব না শুনি? তোমার বাড়িতে এসে ভালো মন্দ তো দূরের কথা, আমার বান্ধব তো কপালে জুটেনি। হরকিপটে কোথাকার, এখন কাঁঠালের বাগানে যা বলছি, গাছগুলোর পরিচর্যা করে এসো। ইরি মাইরি, কি কথা রে, যাচ্ছি যাচ্ছি। এক নজরে না দেখিলে বন্ধু,
বুঝে যায় রে। 10, 20, এই 50, এই 100। এই, কে রে? কে আমার গানের 12টা থেকে 13টা বাজালো আর কোনো সময় পেল না? আমার গানের সময়ে বিরক্ত করলো। ইরি মাইরি, এবার অনেক কাঁঠাল হয়েছে। কাঁঠাল বিক্রি করে সব টাকা সিন্ধুকে তুলে রাখতে হবে। ওকে একটা কানাকড়িও দেওয়া যাবে না। এখন আমার লাভে লাভ, খালি লাভ। ওরে বেটা কিপটা, কাঁঠাল গুনতে গুনতে তো দেখছি কাঁঠাল কয়ে করে ফেলবে। বেটা বজ্জাত, তুই এই কাঁঠালের জন্য আমার গানের 12টা বাজিয়েছিস তাই না? এর প্রতিশোধ তো আমি একদিন নিয়েই ছাড়বো। হ্যাঁ, আজকে আমার মন ভালো নেই তাই তোকে ছেড়ে দিলাম। না না, আমি আমার জানের জান বন্ধুর কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে যাই। ই, 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 ই। না 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 না, লা, না। কি গান বেরিয়েছি রে বাবা! নিশ্চয় আমাদের কাঁঠাল বাগানে কাঁঠাল পেকেছি। স্বামী তো বাড়িতে নেই, এই সুযোগে আমি গিয়ে কাঁঠালটা পেরে খেয়ে আসি। আহা, কি সুন্দর কাঁঠালটা পেকেছে রে। শেফা, খা রে খা, পেট ভরে খা। ইরি মাইরি, হাই হাই রে বউ, কি করছো এটা? এই রে, স্বামী এসে গেছে। ইয়ে মানে স্বামী, কাঁঠালটার খুব সুন্দর ঘ্রাণ বেরিয়েছে, তাই লোভ সামলাতে না পেরে কাঁঠালটা খেতে বসলাম। ইরি মাইরি, যেদিন থেকে তোমাকে বিয়ে করেছি তুমি আমাকে ফকির বানাচ্ছ। কালকে আমি কাঁঠাল গুনে রাখলাম আর আজকে তুমি পেরে খেলে। দাও বলছি, বাকি অংশটা দাও, বাজারে বিক্রি করলে আমি টাকা পাবো। একি একি, এই বজ্জাত বেটা তো দেখছি খুবই কিপটা। বউয়ের সামন থেকে কাঁঠালটা কেড়ে নিয়ে গেল। না 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 না, এই বজ্জাত বেটার তো একটা শিক্ষা দেয়াই লাগে। ধুর ছাতার মাথা, কেন যে কিপটে স্বামীকে বিয়ে করেছিলাম। কত শত ভালো ভালো ছেলেকে রিজেক্ট করেছিলাম। ব্যাটারও হয়তো আমাকে বদয়া দিয়েছিল, তাই এরকম আর কিপটে একটা স্বামী জুটেছে। আহারে, এই মেয়ের অবস্থা তো দেখছি আমার সাথে খাপে খাপ মিলে গেছে। না না না, এই মেয়েকে আমার চিকার দোস্ত বানাতে হবে, তাহলে গল্প করে মনটাকে একটু হালকা বানাতে পারবো। ই, 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 ই। মেরে মেয়ে, আফসোস করিস না। কি পেতনি, ওরে বাবা রে। ওরে, ভয় পাস না, আমি তোর কোনো ক্ষতি করতে আসিনি, তোর সাথে বন্ধু বাঁধাতে এসেছি। তোর কপাল আর আমার কপাল একই রে, আয় দুজনে কপাল ঘষটা দেই। মানে কি যে বলছো তুমি? ওরে, তোর স্বামী কিপটে আর আমার স্বামী অলস, পার্থক্যটা এখানে। আমার স্বামী এতই অলস যে আমি অসুস্থতায় মরে যাচ্ছি, তবুও পানি খাইয়ে আমাকে বাঁচায়নি। পেটার কারণে আমি পেতনি হয়ে ঘুরে বেড়াচ্ছি, মন আমার ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। হায় হায় পেতনি, আমার স্বামীও তো তাহলে কিপটামো করে, আমাকে না খাইয়ে মেরে ফেলবে নাকি? হ্যাঁ রে হ্যাঁ, তুই একদম ঠিক ধরেছিস। অলস আর কিপটা বউয়ের কথা কখনোই ভাবে না। বোকার মতো আমরা আমাদের জীবন এই হতচ্ছাড়াদের জন্য শেষ করে দেই। আর না, আমি পেতনি হয়ে প্রতিজ্ঞা নিয়েছি, কোনো মেয়েকে আমি মরতে দিব না। পেতনি, তাহলে আমি করবোটা কি? শোন তবে। পেতনি, এই সুযোগ, স্বামী নাক ডেকে ঘুমাচ্ছি,
চলো আমরা সব জমানো টাকা পয়সা চুরি করি। শোন শেফা, আমি কাঁঠাল চোরে করে অটোতে রাখছি, আর কাঁঠালের অটো নিয়ে যখনই পালাবো মিচকেকে তুই ডেকে দিবি। বেটাকে পুরোপুরি আমরা ফকির বানিয়ে দিব। সব টাকা পয়সা তোর ব্যাংকে রাখবি, আর তুই রাজরানী হয়ে জীবন পার করবি। ও মায় গো মায়া, পেতনি ওকে ডান, মেয়ে শেফা সব ঠিকঠাক কাটতা হে। স্বামী ওঠো ওঠো, দেখো আমাদের ঘরে সব জিনিস এলোমেলো হয়ে আছে। স্বামী ওঠো। ইরি মাইরি বউ, আমার সিন্দুক খোলা কেন? হায় হায় রে, সব বুঝি চুরি হলো রে। হায় হায় স্বামী, বাইরে দেখো আলো জ্বলছে, নিশ্চয়ই আমাদের কাঁঠাল বাগানে চোর ঢুকেছে। ইরি মাইরি, কাঁঠালের অটো! ওরে চোর, থাম থাম, অটো থামা রে থামা। বউ, সব কাঁঠাল আমার চোর নিয়ে গেল। আমার তিলে তিলে করার সম্পদ, আমি ফকির হয়ে গেলাম রে। স্বামী ঠিকই হয়েছে, এখন কান্না করছো কেন? তোমার মতো কিপ্টের ধন পিঁপড়ায় খায়, 1 টাকা তো আত্মায় দাওনি, এবার বোঝো টেলা। আমি আমার বাপের বাড়ি চলে যাব, থাকবো না তোমার সাথে। কিপটামো করে আমাকেও কম কষ্ট দাওনি। ইরে মাইরি বউ, আমি ভুল করেছিলাম। টাকা পয়সা সব ধোঁয়াশা, ভবিষ্যতের সুখের জন্য বর্তমানকে কষ্ট দিয়েছিলাম। এখন আমার সব শেষ বউ, আমি আর কিপটামো করব না। তোমার সব কথা শুনবো বউ, সব কথা। এবার শ্বশুরের বেটা পথে এসেছে, সব হয়েছে পেতনির কারণে। যাক বাবা, সবই কিপটামো ছেড়েছে, এতে আমি হেপে খুশি।